এই ব্যক্তি থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী দল, বিশ্বাসীগণ, যারা আমাকে তোমরা না দেখে বিশ্বাস করে নিয়েছো তারা তোমরা শোনো। ইন্নামাল খামর ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি পূজা, ভাগ্য পরীক্ষা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো কার? শয়তানের আমল। আমরা অবগত আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন, সেই সময় সবচাইতে পথভ্রষ্ট করেছিল এই শয়তান। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের অনুসরণ করিও না, শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট পেয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা শয়তানের অনুকরণ করিও না। শয়তান তোমাদের প্রকৃতি দুশমন, প্রকৃতি প্রকাশ্য শত্রু। এক কথায় বলা যায় শয়তান আমাদের সবচাইতে বড় শত্রু। আর আজকে আমরা বর্তমান জামানাতে, বর্তমানে পৃথিবীতে কি করছি? শয়তানের অনুগত্য করছি, শয়তানের অনুকরণ করছি। কিভাবে? যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি করো? যারা ঈমান এনেছো তোমরা কি করো না? তোমরা মদ পান করিও না, জুয়া খেলো না, মূর্তি পূজা করিও না, এবং ভাগ্যকে উপর বিশ্বাস করে নিও। এই চারটি কাজকে দেখে বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, যারা এই চারটি কাজ করে তারা শয়তানের আমল করে। ফাজতানিবু, যারা তোমরা এই চারটি কাজ থেকে বেঁচে থাকবে, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তারাই তোমরা সফল কাম হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কাজগুলো করবে তারা হলো শয়তান, আর এই কাজ থেকে যারা বেঁচে থাকবে তারাই হলো সফল কাম। এবার আসি হাদিসের লক্ষ্যে যদি চলে আসি, তাহলে দেখতে পাবো আমরা কতটা শয়তানের গোলামি করি এবং এই কাজগুলো আমরা কিভাবে করতে থাকি। আমরা অনেকেই বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা শয়তানের কাজ, কিন্তু এটা হারাম নয়। এবার আসি হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামর, কুল্লু খামরুন হারাম। পৃথিবীর মধ্যে যতগুলো নেশাদ্রব্য রয়েছে সমস্ত নেশাদ্রব্য হলো মদ। পৃথিবীর মধ্যে যতগুলো নেশাদ্রব্য রয়েছে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, হিরোইন, গুটকা, যত কিছু আছে না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কুল্লু, সমস্ত, মুসকিরিন খামর, যতগুলো নেশাদ্রব্য রয়েছে সমস্ত নেশাদ্রব্যই হলো কি? মদ। কুল্লু খামরুন হারাম, আর যতগুলো মদ আছে সমস্ত মদ হলো হারাম। এবার আপনি প্রশ্ন করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেগুলা নেশাদার দ্রব্য সেগুলা হারাম, অর্থাৎ আমরা যারা বিড়ি পান করি, সিগারেট পান করি, আমরা নেশা করি না। শুধু মুসলিম সমাজ একবার ভালোভাবে খেয়াল করবেন, আপনাদের যে মেশিন রয়েছে এই মেশিনটা একেবারে অকাজ হয়ে গেছে। যদি আপনি একেবারে অরিজিনাল মেশিন দিয়ে টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কি আমাদের নেশা হয় কি হয় না। বক্তব্যের প্রত্যেকটা অংশ ভুলে গেলেও এই অংশটি মনে রাখা দরকার।
কারণ অরিজিনাল মেশিনটা যদি আমরা চেক করি, তাহলে অরিজিনাল মেশিনটা হলো আমাদের বাড়িতে যে 1 বছরের বাচ্চাটি রয়েছে, 6 মাসের সন্তানটি রয়েছে, ওই সন্তানটির মুখে আপনি একটু জর্দা দিয়ে দেন। যারা জর্দা খান তারা কি করবেন, আপনার ওই সন্তানটা করে যে টুকরো যে সন্তান রয়েছে তার মুখে আপনি একটু জর্দা দিয়ে দেন, দেখবেন তার কি অবস্থা হয়, তার নেশা হয় কি হয় না, তার মাথা ঘুরে কি ঘুরে না। যারা আপনার বিড়ি পান করেন, যারা সিগারেট পান করেন, ইত্যাদি ইত্যাদি কৈনিক গুল ইত্যাদি যারা পান করেন, সকলেই বলছি আপনি আপনার যে সন্তান রয়েছে 6 মাসের, 7 মাসের, 1 বছরের, ওই সন্তানকে যে একবার টেস্ট করান, ওই অরিজিনাল মেশিন যদি মনে কোনো রকম অকাজ না হয়, মাতাল না হয়, তাহলে আপনার জন্য হারাম নয়। আজকে আমরা নামধারী মুসলমান নিজেদেরকে সর্বের সেরা দাবি করি, অথচ এই কাজগুলো অহরহ করতে আছি। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলতে গিয়ে বলছেন, সালাসা কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, ওয়া মাওয়াহুমুন নার, এবং জাহান্নামকে অবধারিত করা হয়েছে। আপনি একবার দেখবেন আপনি এই 3 শ্রেণীর মানুষের মধ্যে পড়ছেন কিনা। আপনি একবার আপনার অন্তরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 শ্রেণীর কথা বলেছেন, 3 ধরনের মানুষের কথা বলেছেন, এর অন্তর্ভুক্ত আপনি হচ্ছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিরুল খামর কাবিদু ওয়াসান, সর্বপ্রথম যেটা বলছেন সেটা হলো যারা প্রতিদিন নেশাদ্রব্য পান করে নিয়মিত। 1 নাম্বার, নিয়মিত যারা নেশাদ্রব্য পান করে, বিড়ি, গুল, জর্দা, গুটখা ইত্যাদি ইত্যাদি, এই ব্যক্তিগুলো সর্বপ্রথমে জাহান্নামে যাবে, এদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আপনি এত কষ্ট করছেন, আপনি এত কষ্ট করছেন, তারপরে আপনি হাদিসের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বলেছেন, মুদমিরুল খামর কাবিদু ওয়াসান, এই খমরের মদটা এত বড় একটা পাপ। যারা মূর্তি পূজা করে, ওই যে চণ্ডীদাস মূর্তি পূজা করছে, এই যে দুর্গা পূজা চলছে, এই পূজায় যারা অংশগ্রহণ করছে, পূজায় যারা সেজদা করছে, এদের যতটা পাপ হয়, যারা গুল, বিড়ি, সিগারেট ইত্যাদি খায়, ততটাই পাপ হয়। আপনি একবার লক্ষ্য করুন, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ তার সমান গুনাহ করছেন, তার সমান পাপ করছেন। যে ব্যক্তি মূর্তি পূজা করছে, যে ব্যক্তি যতটা পাপ হচ্ছে, আপনারও ততটা পাপ হচ্ছে। কিছু মানুষ মনে করছে আমরা যারা শুধু পান করে তাদের পাপ হয়, যারা শুধুমাত্র এই দ্রব্যগুলোকে খায় তাদেরই পাপ হয়, নচেত আমরা যারা ব্যবসা করি, আমরা যারা নিয়ে আসি, যারা আমরা সরবরাহ করি, আমাদের কোনো পাপ নয়। জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। 10 শ্রেণীর মানুষের উপর লানত করেছেন। তার মধ্যে আপনি যে ব্যক্তি এই কাজে জড়িত রয়েছে, যে ব্যক্তি বিক্রি করছে, যে ব্যক্তি ক্রয় করছে, আপনি আপনার সন্তানকে পাঠালেন কোথায়? দোকানে গিয়ে আপনি কি করছেন? আপনার জন্য বলছেন 10 টাকা নিয়ে যাও, আমার জন্য 1 প্যাকেট বিড়ি নিয়ে এসো। আপনার যতটা পাপ হচ্ছে, আপনার সন্তানের ততটা পাপ হচ্ছে। ভালোভাবে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 10 শ্রেণীর মানুষের উপর কি করা হয়েছে? লানত করা হয়েছে। কার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম লানত করেছেন, এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। শেষ পর্যায়ে বলেছেন কিয়ামতের দিন এদের সঙ্গে কোন রকমের কথা হবে না। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আমাদের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই শ্রেণীর মানুষের উপর কথা হবে না যারা পৃথিবীর বুকে নিয়মিত ভাবে মদ খাচ্ছে, যারা বিড়ি, সিগারেট, গোল, জর্দা ইত্যাদি পান করছে। আপনি একবার চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে
যেই দিন এই আয়াত নাজিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যেই দিন এই আয়াত নাজিল হলো সেই সময় ওই জামানাতে মদ পরিবহন চলতো, মদের ব্যবসা চলতো। আপনারা অনেকে অবগত আছেন, সেই সময়ের মানুষেরা তারা সেই কালীন মদ পান করত, আর সেই জামানায় তারা বাস করত। এমন একটা সময় এসেছিল যেই সময় মানুষ মদ পান করার পরে সলাৎ দাঁড়াতো, আর সলাৎ দাঁড়ানোর পরে ভুল ভাল করতো। এই জন্য একটা আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি করো, ভুলেও তোমরা সলাতের দিকে আসিও না। কখন? যখন তোমরা নেশাদ্রব্য পান করবে তখন। আজকে অনেক মানুষ আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সালাত আদায় করো, দূরের কথা তোমরা ও ধারে কাছেও যেও না, এই কথা প্রকাশ্য বলেছেন, কিন্তু এরপরে যে অংশটি বলেছেন সেটা আমরা বলি না। শুধু মুসলিম সমাজ বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার প্রথম নাম্বার হলো মুদবিরুল খামর, যারা পৃথিবীর বুকে নেশাদ্রব্য পান করে। নাম্বার টু, অরিজলুম মিনান নিসাই, এবং যারা পুরুষের বেশধারী মহিলা, যারা পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের জুতা স্যান্ডেল নিজে পায়ে দেয়, এই শ্রেণীর মহিলা জাহান্নামে যাবে, জান্নাত যাবে না। নাম্বার থ্রি, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আপনি এবার প্রশ্ন করতেই পারেন, দুটো জিনিস বুঝলাম, যারা প্রথমত নেশাদ্রব্য পান করবে এরা জান্নাতে যাবে না, দ্বিতীয়ত ওই মহিলা জান্নাতে যাবে না যেই মহিলা কি হয় পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের মতো থাকে। নাম্বার তিন, দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কি জিনিস আপনি বুঝলেন না, আপনি এটা বুঝতে পারেন দায়ুস কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাইস, যার বাড়িতে বেহায়াপনা করার সুযোগ দেওয়া হয়, যেই বাড়িতে বেহায়াপনা করার নির্লজ্জতার সুযোগ সুবিধা করে দেওয়া হয়, সেই ব্যক্তি দায়ুস। আপনি ভাবছেন আমরা তো বেহায়াপনা করার সুযোগ করে দিই না। আপনি একবার আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন, আপনার বড় মেয়েটি যেদিন বিয়ে দিয়েছেন সেই দিন তার সঙ্গে একটা আপনার ছোট মেয়ে ছিল যার বয়স 13 বছর, 14 বছর, 15 বছর। ওই মেয়েটিকে আপনি কি করলেন, তার দোলা ভাইয়ের সঙ্গে একই ঘরে বসিয়ে সেইখানে চিমচি খামচা খামচি সমস্ত কিছু হচ্ছে, আর আপনি বলছেন আপনি বেহায়াপনা শুরু করে দিচ্ছেন না। আপনার যেই দিন বড় ছেলে বিবাহ দিয়েছিলেন সেই দিন আপনার আরেকটা সন্তান ছিল, আরেকটা ছেলে ছিল, সেই ছেলেটি সেইখানে গিয়ে রান্না করে গিয়ে ভাবির সঙ্গে কথাবার্তা বলছে, সেইখানে খাবারের জন্য সেখানে হাত লাগার সমস্ত কিছু হচ্ছে, এই সুযোগ সুবিধা করে দিচ্ছেন, এটাই হলেন আপনি দায়ুস। আপনি ভাবছেন আমি দায়ুস নই, আমি বেহায়াপনা করার সুযোগ করে দিই না। আপনি একবার চিন্তা করুন, আপনার যে 15 বছরের মেয়েটি স্কুল যাচ্ছে আর তার সঙ্গে আপনি কি করছেন, আপনার ভাইয়ের ছেলে, আপনার অন্য অন্য কারো ছেলে যেখানে একই সঙ্গে একই সাইকেলে পাঠাচ্ছেন, আপনি ভাবছেন আপনি দায়ুস না। শুধু মুসলিম সমাজ, আপনি কি করছেন, বাড়িতে বসে রয়েছেন, আপনার সামনে দিয়ে আপনার মেয়েটি, আপনার সামনে দিয়ে আপনার মেয়েটি জিন্স প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে আপনার সামনে দিয়ে কলেজ বাড়িয়ে যাচ্ছে, আপনি একটু দেখতে পাচ্ছেন না, আপনার চোখ অন্ধ হয়ে গেছিল, এরপরও আপনি ভাবছেন আপনি দায়ুস না। শুধু মুসলিম সমাজ, এইখানে বলার অনেক কিছু আছে, শুধু ইশারায় কাফি, ইশারায় যথেষ্ট, আপনাকে শুধু ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে খাস করলেন তিন শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান, যারা মাদক দ্রব্য পান করে, শুধু তাই নয়, যারা এর সঙ্গে জড়িত রয়েছে, যারা ব্যবসা করে, যারা এর সরবরাহ করে, যারা কিনে, যারা বেচে এবং যারা এর টাকা খায়, যারা তৈরি করে, এক কথায় এই সঙ্গে 10 শ্রেণীর মানুষকে বলা হয়েছে, এই 10 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না শুধুমাত্র একটার কারণে, শুধুমাত্র একটার কারণে 10 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। নাম্বার টু, যারা পুরুষের বেশধারী মহিলা, যারা আপনার সামনে দিয়ে আপনার সন্তান
আপনার ছেলের জুতা পায়ে দিচ্ছে, আপনার সন্তান আপনার মেয়ে আপনার সামনে গিয়ে একটা পুরুষের গেঞ্জি গায়ে দিচ্ছে, আপনার মেয়ে কি করছে একটা পুরুষের জিন্স প্যান্ট পরছে, আপনি এই দেখার পর দেখছেন না, এই কারণে ওই মহিলা জাহান্নামে যাবে। এবং নাম্বার 3, যারা দায়ুস তারা জাহান্নামে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলতে গিয়ে অনেক জায়গায় বলেছেন, যারা পৃথিবীর বুকে এই মদ কি করবে, শুধু খাবে পান করবে এটাই নয়, এর সঙ্গে যারা সহযোগিতা করবে, যে রকম আপনি আপনার দোকানে মদ বিক্রি করছেন আর সেই সময় অন্য একজন সহযোগিতা করছে, ঠিক আছে দেন, সমস্যা নাই, আপনি কি করছেন, আপনাকে যখন বলা হলো ভাই আপনি কি করেন, আপনার দোকান থেকে এই বিড়ি সিগারেট তামাক জর্দা গুটখা ইত্যাদি আপনি ফেলে দেন কিংবা অন্য কিছু করুন, আপনি সঙ্গে সঙ্গে স্বীকার করুন হ্যাঁ ঠিক আছে ফেলে দেবো আর বিক্রি করবো না। অথচ আপনি সেই জায়গাতে যখন সে না থাকছে সেখানে হাজার হাজার ভাবে আপনার ইচ্ছা মতো আপনি বিক্রি করছেন, আর আপনি বলছেন আমি মদ বিক্রি করি না, আমি মদ খাই না, আমি জান্নাত যাবো, এরকম আশা করেন কিভাবে? শুধু মুসলিম সমাজ যদি আমরা দেখতে চাই, আজকে আমাদের সমাজের বুকে এমন একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে গেছি, যদি আমাদের মধ্যে এইরকম কৃষ্টি কালচার না থাকে, তাহলে আমরা মনে করছি যারা মদ সরবরাহ করছে, যারা ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে, এদেরকে যদি আমরা সমাজের মধ্যে দাবি না রাখি, সমাজের মধ্যে না রাখি, তাহলে হয়তো আমাদের নেতাগিরি চলবে না। শুধু মুসলিম সমাজ, আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যারা আমরা যত অন্যায় করি না কেন, যদি আমরা সমাজে একটু মাথা তুলি তবে আমরাই সমাজের সেরা। শুধু মুসলিম সমাজ বলতে চাইছিলাম, আজকে আমাদের সমাজ অনেকটাই এগিয়ে গেছে, ধন্যবাদ জানাই তাদেরকে আমি, যে আজকে আমাদের সমাজের মধ্যে যে সমস্ত অন্যায় অত্যাচারের মধ্যে পড়েছে, আমরা যারা ইসলামের দিকে এগিয়ে আছি আমরা অনেকেই আমরা এই সমস্ত কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছি। শুধু তাই নয়, আপনারা দেখেছেন পৃথিবীর বুকে আজকে যদি আমরা গণনা করতে চাই, শুধুমাত্র সারা পৃথিবীতে না, শুধুমাত্র শুধুমাত্র এই ভারতবর্ষের বুকে প্রতিদিন প্রায় ৩২৪৪ জন মৃত্যুবরণ করছে শুধুমাত্র এই তামাক দ্রব্য খাওয়ার জন্য, মাদক দ্রব্য পান করার জন্য, বিড়ি সিগারেট গুল জর্দা ইত্যাদি পান করার জন্য। প্রতিদিন ৩২৪৪ থেকে নিয়ে ৩৬৯৯ জন পর্যন্ত মৃত্যুবরণ করছে, তার একটাই কারণ, তারা হলো মাদক দ্রব্য পান করে। আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন ভালোভাবে দেখবেন, সেইখানে আপনার স্পষ্ট ভাবে গণনাকৃত ২০২৩ সালের গণনা এটা, প্রতিদিন শুধু ভারতবর্ষের বুকে শুধুমাত্র এই তামাক জাতীয় জিনিস পান করার কারণে ৩২৪৪ থেকে ৩৬৯৯ জন মৃত্যুবরণ করে। আজ ২০২৫ সালের গণনা অনুযায়ী ৩৬০০ মানুষ কি কয়, ৩৬০০ থেকে নিয়ে ৪৪৪৪ পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করে আজ ২০২৫ সালের গণনা অনুযায়ী, শুধুমাত্র তারা মাদক দ্রব্য পান করার ফলে। শুধু তাই নয়, হয়তো আপনি দেখেছেন সিগারেটের প্যাকেটে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে সিগারেট ক্যান্সারের কারণ। শুধু তাই নয়, আপনি যতগুলো তামাক জাতীয় জিনিস রয়েছে, আপনার বিমল থেকে নিয়ে গুটকা থেকে নিয়ে সমস্ত প্যাকেটে লেখা রয়েছে এটা ক্যান্সারের কারণ। আপনি জানছেন, জানার পরও আপনি খেয়ে যাচ্ছেন, কিন্তু অতদিন পর্যন্ত খাচ্ছেন যতদিন পর্যন্ত আপনি আল্লাহকে ভয় করছেন না। আর যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন যাদের যক্ষা হয়ে গেছে, যাদের কাশি এমন একটা অবস্থা হয়ে গেছে, এরা যদি কি করে ডাক্তারের বাড়ি যায়, ভেলুর যায়, অন্য অন্য জায়গায় যায়, সেইখানে গিয়ে যদি বলে তুমি যদি আজ থেকে আর একটা বিড়ি পান করো তাহলে ৬ মাসের মধ্যে মৃত্যুবরণ করবে, তাহলে সে আর ওই বিড়ি পান করবে না, জর্দা খাবে না, গুটখা খাবে না, সমস্ত কিছু ছেড়ে দিবে,
কারণ তার মৃত্যুর ভয় রয়েছে। আজকে আমরা নামধারী মুসলমান, অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি না। আজকে আমাদের মধ্যে মাদক দ্রব্য এতটা আসক্ত হয়ে গেছে, আমরা পৃথিবীতে চলার পরে মাদক দ্রব্যকে নিয়ে কিছুই আমরা মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, অচিরেই আমার উম্মতরা কি করবে, মদকে হালাল মনে করবে আর নাম দিবে আলাদা। অচিরেই আমার উম্মত কি করবে, জেনাকে হালাল মনে করবে, নাম দিবে আলাদা। অচিরেই আমার উম্মত কি করবে, যারা দায়ুস হবে এরা বলবে আমরা ঠিক আছি, অন্যদেরকে বাঁচাও। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1450 বছর পূর্বে, যে আমার উম্মতরা কি করবে, মদকে হালাল মনে করবে এবং নাম দিবে আলাদা। আজকে আমরা দেখুন, আমরা শুধু মনে করি যারা আমরা গ্লাসে ঢেলে খাই এটা কি আমরা মদ মনে করি, আর অন্য অন্য যে সমস্ত জিনিস রয়েছে এই সমস্ত জিনিসগুলোকে আমরা মদ মনে করি না, এটাকে আমরা হালাল মনে করি। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনাকে হালাল মনে করবে শুধুমাত্র আমরা যেগুলো দেখতে থাকি বা আমাদের চোখে যেগুলা পড়ে, যেগুলা শুধুমাত্র মিলন হয় এগুলাকে আমরা জেনা মনে করি। কিন্তু আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যখন অবৈধভাবে অন্যায় অত্যাচার করছে, স্কুল কলেজের মধ্যে যত রকমের বিষয়তা ঘটাচ্ছে, আপনি যদি এইগুলা দেখতে চান, আপনার চোখে আপনি অবিশ্বাস করতে পারবেন না। আপনি সাবধান হয়ে যান, আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন, আপনার বাড়িকে কন্ট্রোল রাখুন। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ অনুযায়ী চলতে পারেন, তবেই আপনারা সঠিক কামিয়াব হতে পারবেন। নচেত আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা জাহান্নাম হতে পারে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন। সময় পেরিয়ে গেছে, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারকে দোয়া রাখবো, হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলো আলোচনা করা হলো পরিপূর্ণভাবে আমল করার তৌফিক এনায়েত করো। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। খাস করে দোয়া রাখবো, হে আল্লাহ, আমরা যেন ওই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে না পড়ি